হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওর বিষয় ক্লাস 6 ইংলিশ লেসন 7 পার্ট 2 স্টোরি দ্য ম্যাজিক ফিশ বোন। আজ এই যে গল্পের অ্যাক্টিভিটি 8A 8B এবং 8C করে দেওয়ার আগে যে জিনিসটা তোমাদের জানা দরকার সেটা এখানে সেন্টেন্সে দু ধরনের যে সেন্টেন্সের টাইপ সেটা আলোচনা করা হচ্ছে। একটা হচ্ছে ডিক্লারেটিভ অর স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ অর কোশ্চেন। তাই আমি এখানে তোমাদেরকে এটা আগে বুঝিয়ে তারপর অ্যাক্টিভিটিগুলো শুরু করব, ঠিক আছে? তাহলে দেখো, বলা হয়েছে কি, হোয়াট ইজ এ সেন্টেন্স? বাক্য কাকে বলে? এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট আর পুট টুগেদার ইন এ গ্রামাটিক্যাল অর্ডার টু মেক সেন্স ইন এ গিভিন কনটেক্সট। আচ্ছা, তার মানে হচ্ছে বাক্য হচ্ছে একগুচ্ছ শব্দের সমষ্টি যেগুলোকে কিনা ব্যাকরণসম্মতভাবে পুট টুগেদার ইন এ গ্রামাটিক্যাল অর্ডার, মানে ব্যাকরণসম্মতভাবে যদি বসিয়ে একটা গিভিন কনটেক্সট মানে একটা প্রদত্ত যে বিষয়, সেই বিষয়ে যদি পরিপূর্ণ অর্থ বোঝায় তবে তাকে বাক্য বলা হবে। এক্সাম্পল দিয়েছি, দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে সাবজেক্ট বার্ডস, ভার্ব ফ্লাই, ইন দ্য স্কাই মানে আকাশে। এইটা রাইট, মানে এটা গ্রামাটিক্যালি বসানো হয়েছে, সাবজেক্ট ভার্ব তারপর হচ্ছে অ্যাডভার্বিয়াল। কিন্তু এইটাই দেখো, যদি বলা হয় ফ্লাই দ্য স্কাই ইন বার্ডস, এটা রং, কারণ এটা ব্যাকরণসম্মতভাবে বসেনি বা গঠন করা হয়নি। ব্যাকরণসম্মতভাবে বসিয়ে এটা কোনো অর্থ বোঝাচ্ছে না। আচ্ছা, নেক্সটটা দেখো, এলিফ্যান্টস ফ্লাই ইন দ্য স্কাই, হাতি আকাশে ওড়ে। এটাও কিন্তু একটা বাক্য নয়, যেহেতু এটা নট লজিক্যাল, এটা মানে অর্থবোধক নয় বা এটার কোনো যুক্তিসিদ্ধ নয়, যুক্তিগ্রাহ্য নয়। হাতি কখনোই আকাশে উঠতে পারে না, সেই জন্যে এটা যদিও তো গ্রামাটিক্যাল অর্ডারে বসানো হয়েছে কিন্তু এটি বাক্য নয়, ঠিক আছে? তাহলে বাক্যটা তোমাদের বুঝিয়ে দিলাম যে এটাকে গ্রামাটিক্যাল অর্ডারে বসাতে হবে এবং একটা গিভিন কনটেক্সট মানে প্রদত্ত একটা বিষয়ে পরিপূর্ণ অর্থ বোঝাতে হবে। এইবারে সেন্টেন্সেস আর অফ 5 টাইপস। বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 ডিক্লারেটিভ অর অ্যাসার্টিভ, নাম্বার 2 ইন্টারোগেটিভ অর কোশ্চেন, নাম্বার 3 ইম্পারেটিভ, নাম্বার 4 অপটেটিভ, আর নাম্বার 5 এক্সক্লামেটরি। এই 5 ভাগে বাক্যকে ভাগ করা হয়েছে। আচ্ছা, এবারে দেখো, নাম্বার 1-এ অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভের পয়েন্টসগুলো কী কী, যেগুলোকে পয়েন্টস টু বি নোটেড, ভালো করে মনে রাখতে হবে। নাম্বার এতে বলা হয়েছে টু মেক স্টেটমেন্ট, এটি একটি বক্তব্য বোঝায়। নাম্বার বি-এ টু মেক ওপিনিয়ন, এটা একটি মতামত বিনিময় করে। আর নাম্বার সি হচ্ছে টু গিভ ইনফরমেশন, বা এটা একটি তথ্যকেও জানান দেয়। নাম্বার ডিতে স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ ফুল স্টপ, এটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় এবং শেষ হয় ফুল স্টপ। এটা সবসময় মনে রাখতে হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে, মানে ডিক্লারেটিভ বা স্টেটমেন্টের শেষে কি থাকে? ফুল স্টপ। আর নাম্বার ইতে আছে ইট ক্যান বি ইদার এ পজিটিভ অর নেগেটিভ, এটাকে হ্যাঁ বোধক বা না বোধকে করা যায়। একই বাক্য একবার হ্যাঁ বোধকে করতে পারো, আবার না বোধকে। মানে যেমন বলা হলো আই লাইক মিল্ক, এটাকে যদি না বোধকে করা হয় তাহলে আই ডু নট লাইক মিল্ক, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখো 2 নম্বরে ইন্টারোগেটিভে কি বলা হয়েছে? ইন্টারোগেটিভ আর কোশ্চেনে বলা হয়েছে টু নাম্বার এতে টু আস্ক কোশ্চেন্স, এটাতে প্রশ্ন করা বোঝাবে। এই ধরনের বাক্যগুলো তো প্রশ্ন করা বোঝাবে, কিছু জিজ্ঞেস করা বোঝাবে। আর নাম্বার বি হচ্ছে ইট এন্ডস উইথ কোশ্চেন মার্ক, আর এইগুলো বুঝতে পারবে কি করে যেটা কোশ্চেন অর ইন্টারোগেটিভ? এদের শেষে কোশ্চেন মার্ক থাকবে। আচ্ছা, এইবারে ডিক্লারেটিভকে বর্ণনা করে দিয়েছি, মানে ডিক্লারেটিভ সেন্টেন্স কাকে বলে না? ডিক্লারেটিভ সেন্টেন্স ইজ জেনারেলি এ সিম্পল স্টেটমেন্ট দ্যাট ইজ ইউজ টু প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট সামথিং অর স্টেট এ ফ্যাক্ট। আচ্ছা, নাম্বার 2-এ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আজকে কেবলমাত্র এই দুটো সেন্টেন্সের টাইপটাই বুঝিয়েছি, কারণ যেহেতু 8A B-Cতে এই 3 ধরনের এই অ্যাক্টিভিটিতে এই দুটোই করানো আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হলো এ সেন্টেন্স দ্যাট আস্ক এ কোশ্চেন ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইট ইউজুয়ালি স্টার্টস উইথ এ কোশ্চেন
কোশ্চেন ওয়ার্ড মানে WH ওয়ার্ড, হু, হোয়াই, হোয়ের, হোয়েন ইত্যাদি দিয়ে, অর এ হেল্পিং ভার্ব যেমন আর, ইজ, এম, ডু, ডিজ, ডাট, শ্যাল, উইল ইত্যাদি, অ্যান্ড এন্ডস উইথ এ কোশ্চেন মার্ক। আচ্ছা, এইবারে শুরু হলো অ্যাক্টিভিটি 8 এর কি বলা হয়েছে না, ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ এ স্টেটমেন্ট। মানে এগুলো অগোছালো জাম্বল ওয়ার্ডস আছে, হ্যাঁ, অগোছালো শব্দ আছে, সেগুলোকে সঠিক অর্ডারে বসিয়ে একটা বাক্য তৈরি করতে হবে স্টেটমেন্ট আকার, ইন দ্য ফর্ম অফ এ স্টেটমেন্ট। কি দেওয়া হচ্ছে, ইস্ট, কমা, দা, কমা, ইন, কমা, রাইজেস, কমা, সান, কমা, দা। তাহলে এইখানে কি করা হলো, সাজিয়ে কি করা হলো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে এখানে অর্ডারটা দেখো, দ্য সান সাবজেক্ট প্রথমে বসলো, তারপর রাইজেস ভার্ব বসলো, তারপরে অ্যাডভার্বিয়াল ইন দ্য ইস্ট পূর্ব দিকে। আচ্ছা, নাম্বার 2 বলা হয়েছে মিট, কমা, দা, কমা, ডগ, কমা, ইটস। এখানেও দ্য ডগ ইটস মিট, কুকুর মাংস খায়। তাহলে এখানে সাবজেক্ট দ্য ডগ, তারপরে ভার্ব ইটস, তারপরে হচ্ছে অবজেক্ট মিট। আচ্ছা, এবার 8B, ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ এ কোশ্চেন। মানে প্রশ্নবোধক, প্রশ্ন করার আকারে এই ওয়ার্ডগুলো দেওয়া আছে, জাম্বল ওয়ার্ডগুলো, সেটাগুলো সাজিয়ে প্রশ্ন তৈরি করতে হবে, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। আর কি দেওয়া আছে, আর, কমা, হোয়ের, কমা, গোয়িং, কমা, ইউ। কি করা হলো, হোয়ের আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, দিয়ে মার্ক অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক দিলাম শেষে। নাম্বার 2 বলা হয়েছে দিস, কমা, নট, কমা, বুক, কমা, ইজ, কমা, ইয়োর। কি করা হলো উত্তরে, এটা প্রশ্নবোধক বাক্য বলা হচ্ছে। তাহলে ইজ দিস নট ইয়োর বুক, ইজ দিস নট ইয়োর বুক, এটা কি তোমার বই নয়, দিয়ে মার্ক অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক। আচ্ছা, এবার অ্যাক্টিভিটি 8C কি বলা হয়েছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর অ্যাসার্টিভ অ্যান্ড হুইচ আর ইন্টারগেটিভ। মানে এই যে বললাম এখানে 8ABC-তে ওই দুটোই শিখতে হবে খালি, অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমি তো বলে দিচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ থাকলে বুঝে যাবে অ্যাসার্টিভ, আর শেষে কোশ্চেন মার্ক থাকলে বুঝে যাবে ইন্টারোগেটিভ। খুব সহজ। তাহলে এখানে কি বলা হয়েছে, হি স্পেন্ট মেনি ইয়ার্স অফ হিজ লাইফ ইন এ ভিলেজ, ফুল স্টপ। তাহলে এইখানে কি বোঝানো হচ্ছে, সে তার জীবনের অনেকটা অংশ কোথায় কাটিয়েছে, অতিবাহিত করেছে, গ্রামে। এটা একটা কি বোঝানো হচ্ছে, ফ্যাক্ট। সেই জন্য এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে শেষে ফুল স্টপ আছে। আচ্ছা, নাম্বার বি এ বলা হয়েছে হোয়ার ডু ইউ লিভ, প্রশ্নবোধক চিহ্ন আছে শেষে, তুমি কোথায় বাস করো, এটা প্রশ্ন বোঝাচ্ছে, সেই জন্য হলো কোশ্চেন। নাম্বার 3-তে বলা হয়েছে নোবডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে, কেউ আজকে উপস্থিত ছিল না। এটা একটা কি বোঝাচ্ছে, মানে ফ্যাক্ট বোঝাচ্ছে, সেই জন্য এটা কি হলো, যেহেতু শেষে আছে ফুল স্টপ, এটাও হলো অ্যাসার্টিভ। আর নাম্বার 4-এ ডিড ইউ নট হিয়ার দ্য বেল, তুমি কি ঘন্টার আওয়াজটি শুনতে পাওনি। তাহলে এখানেও শেষে আছে কোশ্চেন মার্ক, সেই জন্যে প্রশ্ন করা বোঝাচ্ছে, এটা হলো কোশ্চেন। ঠিক আছে। আচ্ছা।